জামাত অর তাবলিগ বাংলাদেশে খুব সম্ভবত 3 দিন 40 দিন এবং একসাথে 4 মাসে চিল্লে দেওয়ারগুলো প্রচলন আছে। বাট জামাত তাবলিগটা ম্যাক্সিমাম টাইম আমাদের জানা হয় এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সামের পরবর্তী সময়। আমি বিগত 3 দিন জামাত তাবলিগের সাথে একটা মসজিদে উপস্থিত ছিলাম, যেখানে পুরোপুরি ইসলামিক শরিয়া মোতাবেক অ্যাক্টিভিটিস, কালচার, দাওয়াত, দিনী এলেম শিক্ষা, এহকাল, পরকাল, আখিরাত। মূলত তাবলিগটি সাধারণত গড়ে ওঠে একটা মসজিদ কেন্দ্রিক। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিনের 3টে ভিডিও, 3টে এপিসোড করে ইনশাল্লাহ চলে আসবে। তবে ফার্স্ট অফ অল আজকে শুরু করতেছি আমাদের প্রথম দিনের A to Z ভিডিও থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সময় আনুমানিক 7:30টার মতো। আর তাবলিগে সাধারণত আমরা বের হই 8:30টার দিকে আমাদের এখান থেকে। প্রত্যেকবারই আগে যে 2বার গেছি এই টাইমে গেছি। স্বাস্থ্য ভাই তাবলিগে যাইতেছি, তোর হলে কবে যাম? বড় হইলে এখন যাওয়া যাবে না? না, স্কুল আছে। মোর পরীক্ষা কবে? মোর পরীক্ষা কবে জানো? কবে? 25 তারিখ। আজ কয় তারিখ জানো? 16। আজকে 16 তারিখ। তাবলিগে যাওয়ার জন্য যেসব প্রয়োজনীয় আসবাবপত্র আমাদের দরকার হয় সেইগুলো গুছিয়ে রাখছিলাম আমি ফজরের নামাজ পড়েই। সহজ কথা হলো 3 দিনের ছোটোখাটো একটা ইসলামিক ট্যুরে যাচ্ছি, যেখানে আখিরাত সম্পর্কে অনেক আমল হবে, শিক্ষা হবে, ইসলামিক জ্ঞান অর্জন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। তো অবশেষে এখন সময় 8:10-এর মতো, আর আমরা রেডি হয়ে বেরিয়েছি। আমাদের ভিতরে কেউ যাইতেছে না, আমি আর আমার চাচতো ভাই, এক ছোটো ভাই আছে সাগর, আমরা দুজনে যেতেছি। আর এই ছোটো ভাই আপাতত এবার আগ্রহী দিয়েছে, ইনশাল্লাহ আগামীবার আর লই যাম। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমাদের উদ্দেশ্য যেখান থেকে রওনা হব সেখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমাদের মসজিদের প্রাঙ্গণ পর্যন্ত চলে এসেছি। আমাকে শোলনা তুলোতলা মসজিদ এই জায়গা দিয়ে আজকে রওনা হবো। প্রত্যেকবার এই জায়গা দিয়ে রওনা হই। আর মসজিদে সব কিছু রেডি আছে। এখন পর্যন্ত যে ভিডিও করতেছি আমাদের তাবলিগের সাথীরা কেউ জানতেছে না, তবে তাদের কাছে অনুমতি নিয়ে ইনশাল্লাহ ভিডিও করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ মসজিদের ভিতরে অপেক্ষা করার পর আমাদের উদ্দেশ্য এখন এখান থেকে যে মসজিদে যাব তাবলিগের জন্য সেখানে। এই জন্য 2টা গাড়ি ঠিক করা হয়েছিল। আমরা লোকজন আসলাম এখান থেকে 8 জনের মতো, তবে মাল সামান অনেক থাকায় 2টা গাড়ি লাগছে। মসজিদ থেকে আমাদের আসতে প্রায় আধা ঘন্টার মতো চলে যায়। এরপরে বাজারে দাঁড়াইছিলাম, যেখান থেকে আমাদের প্রথম দিনের বাজারও করে আনছি। আর মসজিদে আসতে আসতে প্রায় 9:30টার মতো বেজে গিয়েছিল। তাবলিগ যেরকমেরই হোক না কেন, মসজিদে আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে পরামর্শ করা। এইটা একান্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাবলিগের ক্ষেত্রে। প্রত্যেকটা মানুষের মতামত এখান থেকে নেওয়া হয়। সারাদিন কীভাবে চলবে, কোন কোন আমল চলবে, সকাল 10টা থেকে জোহর পর্যন্ত কী করব, জোহর থেকে আসর পর্যন্ত কী করব, কে কে দাওয়াতের উদ্দেশ্যে বের হবে, কে কে মসজিদে অবস্থান করবে, কে কাজের দায়িত্বে থাকবে, কে ইমান আমলের দায়িত্বে থাকবে, কে মসজিদের খেদমতের দায়িত্বে থাকবে। আচ্ছা, মসজিদে আসার পর সর্বপ্রথম কাজ ছিল মসজিদটা পরিষ্কার করা ভালোভাবে। যেহেতু মসজিদে এখনও কাজ চলতেছে তাই বেশ ভালো পরিমাণ ময়লা ছিল। আর আমি দায়িত্ব পেয়েছিলাম প্রথম দিনে খেদমতের, মানে রান্না করার। আমি, আমার চাচতো ভাই আর একজন মুরব্বি। তো 11:30টার দিকে আমরা দুপুরের খাবারের জন্য রান্না শুরু করছিলাম। এখানে আমরা শুরুর দিকে 2টে ভাগে ভাগ হয়ে যাই। আমরা 3 জন আসছিলাম শুধুমাত্র খেদমতের কাছে, রান্না বাড়ার কাজে। এইটা একেবারে 12টা পর্যন্ত চলবে, 11:30 থেকে। আরেক দল ছিল যারা মসজিদে ফাজাইলে মাসাল, ইমান আমল এইসব সম্পর্কে তারা
আলোচনা করবে। এইখানে ছিল 5-7 জন আর আমরা ছিলাম 3 জন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সময় অলমোস্ট 12টার মতো, বেশ অনেকগুলো কাজ শেষ হয়ে গেছে। এখানে আসা সর্বপ্রথম পরে একটা প্ল্যান হয়েছে সারাদিনে কী কী করবো। এরপর আমরা 2টা দলে ভাগ হয়ে গেছি। একটা দল গিয়ে কাজবাজ করবে, যেমন এই রান্নাবান্নার কাজ, এরপর মালামাল যেগুলো আদৌ আছে ওইগুলো ধুইতে হইবে। আর একটা দল গিয়ে করছে কিছুক্ষণ আপনার তাফসির করছে, বিভিন্ন মশলা মাসাইল এইগুলো তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে। আর এদিকে আমি মসজিদটা চারপাশ ঘুরে একবার দেখে নিয়েছিলাম আর আপনাদেরও দেখাইতেছিলাম যে সব কিছু কেমন আছে। উজুখানা, গোসলখানা, যেখানে বসে রান্না করবো, মসজিদের সামনে পিছনে কীরকম অবস্থা। মসজিদের বর্তমানে এইটার কাজ চলতেছে, নিজেদের অর্থায়নে যতটুকু আমরা শুনলাম। মসজিদটা অনেক বড় করা হয়েছে, এটা খরচ আলহামদুলিল্লাহ অনেক বেশি মনে হয়, দেখে যতটুকু আমার মনে হচ্ছে। কাজ এখনও চলমান রয়েছে, আমরা সেই কাজের ভিতরেই গেছি, এজন্য আর কি মসজিদের অবস্থাটা এরকম ছিল। যদি আরও মাস কয়েক পরে যেতাম তাহলে সম্পূর্ণ কাজটা হলে মসজিদটা দেখতে আরও সুন্দর হতো। আর বর্তমান সময় এরকম বড় বড় মসজিদে নামাজ পড়তে খুবই ভালো লাগে। তবে মুসল্লির এখন একটু ভিতরের দেখি কী অবস্থা। এর ভিতরে আছে ডাইল আর এই জায়গায় আছে চাউল। সো এই নিয়ে আমি এইবার 3য়বারের মতো জামাত তাবলিগের সাথে আইছি। প্রথম গেছিলাম গত বছর অক্টোবর মাসে, আর সেকেন্ড গেছিলাম নভেম্বর মাসে, পরপর 2 মাসে। এরপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কয় মাস যাওয়াই হয় নাই। এপ্রিল মাসে তো এখন আসলাম। আমাদের এলাকা থেকে মসজিদ থেকে যারা যায় তারাই আর কি যায় না, তাদের উদ্যোগ হয় না, এই জন্য যাওয়া হয় নাই। আর প্রথমবার যে মসজিদটা গেলাম ওই মসজিদটা অনেক ভালো ছিল, তবে ওই মসজিদে অনেক কাজ চলতেছিল সংস্করণের, এই জন্য আর কি অসুবিধা হয়েছে। দ্বিতীয় মসজিদটা ঠিক আছে, এবং 3য় মসজিদে জায়গা আছে, এই জায়গাও অনেক কাজ চলতেছে ভিতরে বাইরে। এই লাগে মসজিদে আর কি সমস্যাটা হইবে কিছু। না, এমনি তো ভিডিও করে রাখি। সময় যখন 2:18-20 মতো, এই সময় আমাদের নামাজ পড়া শেষ। নামাজের পর কিছু তালিম হইলো, সেটাও শেষ। এরপরে আবার রান্নার কাজে গেলাম। রান্নার কাজে যাওয়ার পরে গিয়ে দেখি ডাইলটা এখনও হয় নাই, আর ডাইলটা রান্নাতে সাহায্য করছিল ইমাম সাহেবের। কিছুক্ষণ পর আমরা ভাত, ডাইল সব কিছু নিয়ে মসজিদের ভিতরে চলে আসলাম। এখন খাবার জন্য প্রস্তুতি নিতে হবে। তখন অলমোস্ট সময় ছিল 2:40-এর আশেপাশে এরকম। আলহামদুলিল্লাহ, খাওয়া টাওয়া শেষে কিছুক্ষণ হাঁটতে পারিলাম। ভিতরে মসজিদের সবাই এই মুহূর্তে ঘুমাইতেছে, আর এখন যদি শুই তাইলে ঘুমাই যাবো অনেকক্ষণ, এই জন্য ঘুমাইলাম না। আর খাবারের কথাটা আজকে আমাদের প্রথম দিনে আসলে ডিমের সাথে আসলে আলু একসাথে, ডিমটা আগে ভাজ যায়, এরপরে 2টা আর কি ভুনা করছে। আর আসলে কি একটা ডাইলটা মুসুরি ডাইল আসলে নাকি, মুসুরি ডাইল, এই 2টাই, বোম্বাই মরিচ আর ভাত। তো এইসব মজলিসের খাবার নিয়ে আর কি সব সময় যাদেরকে বলতে শোনেন যে অতুলনীয়, কেমন যেন একটা আল্লাহর রহমত থাকে, তো ওই জিনিসটা আর কি এই জায়গাও কোনো জায়গায় আপনি গোস্ত পোলাও রোস্ট খেয়ে যেমন স্বাদ না পাইবেন, এই জায়গা তৃপ্তি করে মনে করেন খাইতে পারবেন। আজকে শুরুতে বুঝলাম ডাইল ডিম তেমনটা মনে হয় ভালো হইবে না। বিসমিল্লাহ কই শুরু করলাম, আলহামদুলিল্লাহ কই শেষ করলাম। খাওয়ার পর এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে।
আর এখন আসি মসজিদ দিয়ে কিছুটা দূরে, ওই যে মসজিদ দেখা যাইতেছে। আর আমরা আছি গিয়ে এই জায়গাটা সম্ভবত আইলের মতো কাটছে, এই বের কয়ার এই জায়গায় গাছপালা লাগাইতেছে মসজিদের লোকেরা। আর এই যে বেকু দিয়ে কিছুদিন আগে কাটছে, তো এই একসাথেই সব কিছু মনে হয়েছে। আর মসজিদটা খুবই নতুন, বেশি দিন হয় নাই কাজ শুরু হয়েছে, তবে এখন কাজটা বন্ধ আছে। সময় প্রথম দিনের 3টা বেজে প্রায় 25 মিনিটের কাছাকাছি। সবাই যখন ঘুমাই রেস্ট করতেছিলে, এই সময়টা আর কি আমি দ্রুত কাজে লাগাইলাম। আমাদের মুয়াজ্জেমের কাছ থেকে একটা হাদিস শরীফের বই নিয়েছিলাম, যেখানে উজু, ইস্তেঞ্জা, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুয়াক্কাদা সব কিছু আছে। তো এই বইটা প্রায় 4টে পর্যন্ত পড়ছিলাম, 40 থেকে 50 মিনিট। 4টার পরে যখন সবাই ঘুম থেকে উঠলো, এইখানে বিভিন্ন তালিম হইলো, ওয়াজ নসিহত হইলো। 5টার সময় ছিল আসরের জামাত শেষে আবারও কিছু কথাবার্তা হইলো, আমল হইলো। মূলত ফজরের নামাজ এবং আসরের নামাজের পর দাওয়াতি কাজে বের হয় তাবলিগে যারা আসে। আর এইখানেও 2টে ভাগ হয়ে যায় তাবলিগের সাথীরা। একদল যায় গিয়ে রাস্তায় দাওয়াত দিতে সবাইকে, আর একদল মসজিদে বসে দিন এবং ইসলামের কথাবার্তা বলে। আল্লাহ আমাদের দ্বারা কিছু হবে না, আপনার কুদরতের দ্বারা হবে। আল্লাহ তোমার মসজিদখানা মার্কাজ মসজিদ বানাই দাও, এই মসজিদে যাকে যাকে লোক আসার তৌফিক দান করে দাও। বাসায় এখানে আসসালামু আলাইকুম। ইসলাম কেমন আছেন? হ্যাঁ, শোনেন কথা শুনুন, বলেন। এই যে না আপনি উঠতেছেন না, হ্যাঁ আল্লাহ রহমত আপনি উঠতেছে, আপনি তো দেখতেছেন না, কথা বলছেন। আল্লাহর কথা শোনা, এই যে সালাম কালাম দিলাম, উভয়কে আল্লাহ নেকি দান করলেন। কিয়ামতের মাঠে একটা নেকির জন্য মায়ের কাছে গেলে মায় দেবে না, বাবার কাছে গেলে বাবাই দেবে না। দাওয়াতের কাজ শেষে, তো দাওয়াতের এই কাজটা আমরা প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত করি। এরপরে মসজিদের আশেপাশে আসতে প্রায় মাগরিবের সময় হয়ে যায়। মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পর বেশ অনেকক্ষণ আবার কথাবার্তা হলো। তার ভিতরে কিছু লোক কথাবার্তা শুনতেছিল, বলতেছিল, আর আমরা 2 থেকে 3 জন এদিকে সন্ধ্যার নাস্তার জন্য ব্যবস্থা করছিলাম। এত গরম থাকে, আমি রাত্র 4টা 17-18 মিনিটে যখন উঠি তখন ওই আগে কুলি করিয়া হাত মুখ ধুইয়া একটু খাইয়া তার রুজু করতে যাই। 4টা একদিন মনে আছে খায়, এখন বিসমিল্লাহ করে আপাতত আমাদের সময়টা মাইসেটটা খা। দেড়শো টাকা আনসালে মনে হয় 250 গ্রাম। খেজুরের দাম জম না আসি খারাপ না যে। আলহামদুলিল্লাহ, এইখানে খেজুর খাওয়ার পরবর্তী সময় আমরা উযু ইস্তেঞ্জা করলাম, দেন ইশারের নামাজের জন্য প্রস্তুত হলাম। ইশারের জামাত ছিল 8টা বেজে 15 মিনিট এই সময়। এরপরে 8টা 15 থেকে 9টা পর্যন্ত প্রায় 45 মিনিট আবার ইমাম আমলের কথা হলো, আমরা কথাবার্তা শুনলাম। পরবর্তী সময়ে কথাবার্তা আরও চলতে আছে, আর এদিকে আমরা খানার জন্য ব্যবস্থা শুরু করলাম। তাবলিগে সাধারণত 9টা থেকে 9:30-এর ভিতরেই খানা দানা সব কিছু ক্লিয়ার করে 10টা থেকে 10টা 15-20 মিনিটের ভিতরে সালাতু ওয়াসসালামু আলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বাজে হাপায় কত 9:46। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। মগো
ওই দেখ আলা ওই দেখ টিসুল কই ও বেটা দেওয়ালের লাগে কি কস হ্যাঁ হাওলাদার বাড়ি জামে মসজিদ পূর্ব সলনা রায় পয়সা বরিশাল সুবোধ ভজন মোহাম্মদ মহিরুজ্জামান হীরা। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে প্রায় সারাদিনটা চলে গেছে। এইখানে আসসালাম সকাল 10টার সময়, আর এখন বাজতেছে 9:42। ঘড়ি দেখা দিতেছে না, ওই যে এই দিনটাতে রাত্রে শুইবেন সাথে সাথে ঘুম চলে আসবে। যাদের আর কি ঘুমের সমস্যা আছে, অনেকে অনেক ভিডিও দেখেন কীভাবে রাত্রের ঘুমটা মেনটেনেন্স করবেন, তাদের জন্য একমাত্র উপায় হচ্ছে কি তাবলিগে আসেন, 3 দিনে তাবলিগে আসেন, 3 দিনে আপনার ঘুম মেনটেন হয়ে যাবে। বাসায় যাইবেন, ফোনটা রাখবেন, ট্যাপ করে ঘুমাই দিবেন। আনন্দ হয় তো আজকের প্রথম দিনের আমাদের তাবলিকের ডে 1 ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আর এখন 2টা কাজ আছে, উজু করা আর ইস্তেঞ্জা করা, যাই ঘুমানো। আর বাকি পর্বগুলো নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখা হবে আপনাদের সাথে। এডিটিং করতে অনেক সময় লাগে, সারাদিনের ভিডিও সব কিছু মনে রাখিয়া, তবে খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।